আসসালামু আলাইকুম সবাইকে, বাবুন একাডেমিতে সবাইকে স্বাগত। তো আমরা কিন্তু অনেকদিন যাবত কোনো ভিডিও দিচ্ছি না, ঠিক আছে? কারণ আমাদের অনেকগুলো কোর্স নিয়ে কাজ হচ্ছে এবং মানে গুড নিউজ হচ্ছে যে কাজগুলো আপনার শেষের দিকে। তো আমাদের এখন কিছু ছন্ন ছাড়া কিছু ভিডিও আসবে, লাইক কিছু থাকে না, কিছু কোশ্চেন টাইপের, যেগুলো আপনাদের সবার মনে কোশ্চেন থাকে বাট তোমরা প্রশ্ন করতে পারো না, কিন্তু এই কোশ্চেনগুলো আনসারগুলো আমি দিয়ে দিব। এরকম টাইপের কোশ্চেন আসতে থাকবে ভিডিও, আর একটা কোর্স টাইপের অনেকগুলো কোর্স আসবে, ফ্রি কোর্স, যেখানে ফ্রিতে সব মানুষ নিজেদের সব কিছু চাহিদাগুলো পূরণ করতে পারবে। এক কথায় বুঝতে পারছো, যত যা যা জানার আগ্রহ আর কি। আমার কথা বুঝতে পারছো সবাই? আচ্ছা, তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাউ ডাজ প্রসেসর নেমিং ওয়ার্কস। কথাটা কীরকম না, মানে জিনিসটা কী বললাম, মানে হচ্ছে যে প্রসেসর বিভিন্ন নাম আছে না, বিশেষ করে ইন্টেলের ক্ষেত্রে আমি বেশি প্রায়োরিটি দেবো। ইন্টেলের কিন্তু অনেক নাম, ইন্টেল বিভিন্ন জেন আছে। অনেকে বলতে পারে যে ভাই কত জেনের প্রসেসর চালান, ভাই আপনার কোরাই কত, ভাই আপনার মডেলের নাম কি। মানে একটা ইন্টেল প্রসেসর কিনতে গেলে কোরাই দেখতে হয়, জেন দেখতে হয়, সব দেখতে হয়, কিন্তু এই সবগুলো কিন্তু তার নামের ভিতরে মানে থাকে, নামের ভিতরে সব উল্লেখ থাকে। কিন্তু আসলে এত সময় থাকে না সবার এসে স্টাডি করা, আসলে কীভাবে নাম জেন কত, একটা মডেল থেকে কিন্তু আমরা বলতে পারি না। বেশিরভাগ মানুষ বলতে পারে না সেটা মডেলের নাম দেখে আসলে এটা কত জেনের, এটা কত কোরাই হইতে পারে, কিন্তু সবগুলোই কিন্তু এখানে উল্লেখ থাকে। তো এই জিনিসগুলো আমি সবার ভাঙাই দিব। তোমরা ভিডিওর সামনের দিকে যাই, ঠিক আছে? তো হাউ টু ডিটারমাইন দ্য মডেল অফ এনি ইন্টেল সিপিইউস, শুধু যেটা বললাম। তো আমি কিছু সিপিইউ এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছি, যেরকম ইন্টেলের কোরাই 3-6100 বা ইন্টেল কোরাই 5-10400 কিংবা কোরাই 5-11500, কোরাই 7-12700 আর কোরাই 9-13900। তো সবাইকে একটা কোয়েশ্চেন করলাম যে আমার প্রসেসর কোনটা, কি তোমরা কেউ জানো? দেখি সবাই একটা গেস রাখো, মাথায় রাখো, এই 5টা থেকে একটা প্রসেসর আমার আছে, যেটা আমার পিসিতে বর্তমানে দেওয়া আছে, এবং আমি ভিডিও শেষের দিকে আমার প্রসেসর নামটা বলবো যে আমি কোন প্রসেসর চালাচ্ছি, ঠিক আছে? তো এই প্রসেসরগুলোতে আমি উদাহরণ দিব, তাহলে তোমাদের সবার বুঝতে সুবিধা হবে। কারণ জাস্ট মুখে বলতে হবে, আমার তো উদাহরণ দিয়ে দেখাইতে হবে আসলে নেমিংটা কেমন কাজ করে। তো মডেল নামগুলো একবার বলছি: কোরাই 3-6100, পরে কোরাই 5-10400, কোরাই 5-11500, কোরাই 7-12700 এবং কোরাই 9-13900, ঠিক আছে? এখন আসি আমরা ফার্স্টে এই কোরাই 3-6100, যেটা 6100 বলতে অড লাগে শুনতে, আসলে উচ্চারণটা হবে 6100। এখন তো আমরা ডাবল ডিজিট হওয়াতে আমরা বলি 10-100, 11-100, কিন্তু যখন সিঙ্গেল ডিজিট থাকে শুরুতে এটা 6100, কিন্তু শুরুতে সিঙ্গেল ডিজিটটাকে আমি তো প্রায়োরিটি দিতেছি কেন, এত প্রায়োরিটি দেওয়ার কারণটা কি সেটা আমি বলতেছি। আমরা শুরুতে এই কোরাই 3-6100 মডেলটাকে দেখি। মডেলে আমরা দুটো ভাগ করব, শেষের 3 ডিজিট এবং সামনে একটা ডিজিট। একটা কথা আমি আপনাদের তোমাদের সবাইকে আমি বারবার বলবো, সেটা হচ্ছে যে শেষের 3 ডিজিটটা কিন্তু খুব ভাইটাল। যে কোনো ইন্টেলের মডেলের শেষের 3 ডিজিট সংখ্যা ডিজিটগুলো আছে সেগুলো আমি আলাদা করে ফেলবো আগে, করে পরে সামনে যা থাকবে, লাস্টের 3 ডিজিটকে আলাদা করার পর সামনে যা থাকবে সেটা দিয়ে আমি জেনটাকে নির্ধারণ করতে পারবো। কীরকম? 6100, তো শুরুতে আমি 100কে সরাই দিলাম, তা কি থাকে? শুধু 6 থাকে, ঠিক আছে? এই 6 দিয়ে কি বুঝলাম? ফার্স্ট পার্ট শোজ আস জেনারেশন কাউন্ট, মানে এটা 6 জেনারেশন একটা প্রসেসর। তার মানে ভাই যদি 6700 হয়, এটাও 6 জেন, 6900 এটাও 6 জেন, 6800 এটাও 6 জেন। হ্যাঁ, এই প্রসেসরগুলো কি আছে নাকি? সার্চ দেয় দেখো নেটে। বাট 6 শুরুতে থাকলে এবং সে 3টা ডিজিটকে বাদ দেওয়ার পর যদি 6 থাকে সামনে, সে যে 3 ডিজিট বাদ দেওয়ার পর সামনে 6 থাকার মানে হচ্ছে 6 জেন। এই কথা আমি বারবার বললাম, কিন্তু এটা খুব ভাইটাল, ঠিক আছে? তো সেকেন্ড পার্টটা কি? শুরুতে যে 3টা ডিজিট বাদ দিলাম, এটা কি? এটা দিয়ে আমরা কোরাইটা বুঝবো। ওই যে বলি না, কোরাই 3, কোরাই 5, কোরাই 7, কোরাই 9, এটা কেমন বুঝবো সেটা আমরা যাইতেছি আমরা এখন সামনের দিকে। তো আমরা যেটা বলছিলাম, লাস্ট 3 ডিজিট দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা কোরাই কত। তো আগে একটা ধারণা দিই সবাইকে যে কোরাই জিনিসটা আসলে কী রিফ্লেক্ট হয় একটা প্রসেসরের, ইন্টেলের ক্ষেত্রে কোরাই দিয়ে বোঝা যায় সেটা কতটুকু লোড নিতে পারবে। সাধারণত আমি বলতেছি যে কোরাই 3 হচ্ছে এন্ট্রি বাজেট, মানে যারা শুরুতে পিসি বানাতে চাচ্ছি, কম বাজেট আমাদের, তাদের জন্য কোরাই 3টা বেস্ট। কোরাই 5 হচ্ছে অ্যাভারেজ ইউজার, যেখানে যারা টুকটাক গেমিংও খেলবে, টুকটাক কাজও করবে। কোরাই 3তে গেমিংটা তো মেন পারপাস না, কোরাই 3 মেন পারপাস হচ্ছে টুকটাক কাজ করা। কোরাই 5-এর কাজ হচ্ছে টুকটাক কাজও করবে, গেমও খেলবে। আর কোরাই 7-এর ক্ষেত্রে কাজটাও করতে পারবে অনেক হেভি, গেমও খেলতে পারবে হেভি, কিন্তু একটা সার্টেন লেভেল পর্যন্ত। আর কোরাই 9 পর্যন্ত কোরাই 9 হচ্ছে হাইয়েস্ট টেকনোলজি, যেখানে দেখা যাচ্ছে যে সকল প্রোগ্রামই হাইয়েস্ট ম্যাক্স স্পিডে চলতে পারবে। সেটা কোনো গ্রাফিক ডিজাইনে কোনো রেন্ডারিং হোক, 8K ভিডিও রেন্ডারিং, কিংবা আমি কোনোটাই ভালো গেম খেলতে যাচ্ছি, এই প্রসেসর লোড দেয় যে গেমগুলো, সেই গেমগুলো অনেক সুন্দর করে চলবে সাধারণত কোরাই 9-এ। ঠিক আছে। এখন সাধারণত কেন বললাম, কারণ কোর 9 এর ভিতরে ডিফারেন্সিয়েট থাকে, যেরকম 900 হতে পারে, 990ও হতে পারে,
ইন্টেল যেটা আর কি রিলিজ করবে সেটার উপর ডিপেন্ড করছে। সো ডাইরেক্ট 9 মানে কোরাই 9 মানে যে হাইয়েস্ট পাওয়ার সেটা নাও হইতে পারে, 9-এর পরে অনেক কিছু অনেক ওয়ার্ড আছে আরও, সেগুলো আমি বলবো সামনে। তো যেটা বলছিলাম যে যদি কখনো আমি শুরুতে বলেছিলাম যে একটা মডেল দিয়েছিলাম 6100, এখানে লাস্ট 3 ডিজিটটা আমি আলাদা করছিলাম, লাস্ট 3 ডিজিট বাদ দেওয়ার পর সামনে যা থাকবে সেটা জেনারেশন বোঝাবে। এটা থেকে আবার বললাম, কিন্তু আমি একটু আগে যেটা বললাম সেই কথাটা রিপিট করলাম। তো এখন শেষ 3 ডিজিটে কি হয়, যদি কোনো ইন্টেলের প্রসেসরের মডেলের শেষ 3 ডিজিট 100 থেকে 300 থাকে, 100-300 মানে কি 250 থাকে তাও, 299 থেকে তাও 300 পর্যন্ত, ঠিক 300 পর্যন্ত হচ্ছে। এবার 350 কিন্তু কোনো মডেল থাকে না সাধারণত, কিন্তু 350 হলেও সেটা করে 3 আন্ডারে পড়ে যেতে পারে, অনেক রেগুলেশন আছে এটা নিয়ে, বাট সেটা কথা না আমাদের। আমি বেসিক দিয়ে বলছি এবং খুবই জেনারেল পার্সপেক্টিভে বলছি, জেনারেল পার্সপেক্টিভ, ঠিক আছে। তো 100 থেকে 300 যদি কোনো মডেলের নাম লেখা থাকে, 100-300-র ভিতর যে মডেলগুলো থাকবে সেগুলো হচ্ছে Core i3, আর 400 থেকে 600-র ভিতর যে মডেলগুলো থাকবে সেগুলো হচ্ছে Core i5, এবং 700 থেকে 800-র ভিতর, 700 থেকে 800-র ভিতর যে মডেলগুলো থাকবে সেগুলো সাধারণত Core i7, আর 900 এবং 900-র উপরে এগুলো হচ্ছে Core i9, ঠিক আছে। এগুলো খুব জেনারেল সেন্সে আমি বলতেছি, খুব ডিপে যাইতেছি না আমি বিষয়গুলোতে, বাট আশা করি সবাই বুঝতে পারছো যে Core i3 হলে 100 থেকে 300 থাকতে হবে লাস্টে, 400 থেকে 600 হলে Core i5, 700 থেকে 800 হলে Core i7, এবং 900 প্লাস হচ্ছে Core i9। একটু করে আমি আরও দেখাবো তোমাদেরকে সামনে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি শুরুতে যেটা বলছিলাম রিপিট করতেছি যে ফার্স্ট 2 নাম্বার কী বুঝাইছিল কোন জেন, আর শেষ 3টা নাম্বার কী বুঝাইছে কোন কোরাই। আরও এক্সাম্পল আবার দিচ্ছি, 6100, এখানে লাস্ট 3 ডিজিটকে আমি ফালাই দিলাম, মানে ফালাই দিলাম বলতে সরাইলাম আর কি, সরাইলে কী থাকে 6 মানে কি 6th জেন। 10400, এখানে লাস্ট 3 ডিজিট বাদ দিয়ে দিলাম, 400 বাদ দিয়ে দিলাম, কী থাকে 10 মানে কি 10th জেন। 11500 মানে কি 500টা আমি সরাই দিলাম, মানে লাস্ট 3 ডিজিটকে 500 সরাই দিলাম, থাকে কি 11, তাহলে কি 11 জেন। 12700, এখানে 700কে লাস্ট 3 ডিজিট না, সরাই দিলাম, থাকে কি 12 মানে কি 12th জেন। আর 13900, এখানে লাস্ট 3 ডিজিট আমি সরাই দিলাম ডিজিট, থাকে কি 13 মানে কি 13th জেন। আশা করি সবাই জেনারেশনটা বুঝতে পারছো আর কোরাইটা বুঝতে পারছো, ঠিক আছে। এখন আরও কিছু মডেলের নাম বলতেছি যেখানে আমি আরেকটু ডিপে যাবো। একটু আগে শুরুতে আমি কোরাইটা চিনাইলাম, পরে আমি চিনাইলাম জেনারেশন চিনাইলাম, এখন আমি সব একসাথে 2টা মডেল বলি তাহলেই হয়ে যাবে। সেটা হলো 10105, ওই যে আমি বলেছিলাম মনে আছে 100 থেকে 300 হলে কিন্তু Core i3, তাহলে 105 যে বললাম, 105 মডেলটা কিন্তু আছে। তো আগে 10105 যেটা আছে এখানে আগে 105কে আলাদা করলাম, দেখো আমি আলাদা করে দেখাইছি এবং 10 দেখাইছি। এই 10টা কি 10th জেনের, আর 105 কি 100 থেকে 300-র ভিতর পড়ে না, পড়ে, তার মানে কি সেটা Core i3। আবার 13600, তাহলে 13কে আলাদা করলাম, 600 লাস্ট 3 ডিজিটকে আলাদা করে দিলাম, তাহলে কি হলো 13 মানে কি 13th জেন। আর 600 মানে কি 600 থেকে 800 পর্যন্ত কিন্তু Core i7 বলছিলাম আমি, আপনাদের সবাই আশা করি মনে আছে। তো এই 13 জেন Core i7 হবে, কারণ লাস্টে 600। আশা করি এই দুটো মডেল দিয়ে আমি আরেকটু ডিপে গিয়ে একটু সুন্দর বোঝার চেষ্টা করলাম। আচ্ছা, এখন সবসময় কিছু কোশ্চেন আছে যে আমি 3টা মডেলের নাম বলবো, যেরকম ইন্টেলের 12400, ইন্টেলের 7300 এবং ইন্টেলের 11900, ঠিক আছে। এই 3টা মডেলের নামটা কি হইতে পারে, মানে এই নামগুলো কি হইতে পারে, সেই নামগুলো আপনারা সবাই বা তোমরা যারা আছো সবাই একটু কমেন্ট বক্সে দিয়ে দাও, কমেন্ট বক্সে। আচ্ছা, আমি কিন্তু 2টা ওয়ার্ড খুব ইউজ করছি, আপনি আর তুমি। এখানে আমার নিজের পার্সোনাল পার্সপেক্টিভ থেকে আমি বলি কেন আমি ইউজ করি ওয়ার্ডটা। আপনি বলি হচ্ছে বয়সে বড়দের জন্য, আর তুমি বলি ছোটদের জন্য, যাতে সবাইকে সম্মান দেওয়া হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পারতেছো, যেন আমার কথা কিন্তু আপনি তুমি ইউজ হচ্ছে বারবার। আচ্ছা, তো যারাই আসো তারা সবাই ইন্টেল 12400, ইন্টেলের 7300 এবং ইন্টেল 11900 এর নাম বলা কি, কোন জেনারেশন, মডেল কি, এটা একটু লিখে আমাকে কমেন্ট বক্সে জানাই দিও। আশা করি তোমরা এটা পারবা আমার আগের ভিডিও সম্পূর্ণ দেখে থাকলে। এবং আমি শুরুতে একটা কথা বলছিলাম আমার মডেল কোনটা প্রসেসরের, আমি 2টা আনসার দেবো এটার। ফার্স্ট আনসার হচ্ছে আমার শুরুর দিকে যে পিসি ছিল 2016 থেকে যে পিসি চালাইছি সেটা ছিল আমার ইন্টেলের 6100, ওই যে ইন্টেল Core i3, ইন্টেল Core i3 6th জেন যে প্রসেসরটা শুরুতে আমি এক্সাম্পল দিয়েছিলাম, ওটা ছিল আমার ফার্স্ট পিসির প্রসেসর। বর্তমানে আছে 11500, 11th জেনের 500 মানে কি Core i5, বুঝতে পারছো। তো আমি আমার প্রসেসর নাম বলে দেওয়া হয়ে গেলো, সাথে তোমাদেরকে দেখা দেওয়া হয়ে গেলো যে নেমিংটা কীভাবে কাজ করে। তো আশা করি তোমরা এটা পারবা সবাই, এটা আমার বিশ্বাস তোমরা সবাই এটা পারবা। এবং পরবর্তী ভিডিও তোমরা ওয়েট করো, তোমাদের জন্য কোর্স আসতেছে। আশা করি কোর্সগুলো তোমরা নাকি করবা এবং কোর্সটা পুরোপুরি ফ্রি থাকবে, এখানে কোনো পেইড কিছু থাকবে না। আমি চাই সকল স্তরের মানুষ যেন আমার কোর্সটা থেকে শিখতে পারে, ঠিক আছে। সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।